চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। অবশেষে জানা গেল তাহসান রোজার বিচ্ছেদের নেপথ্যের কারণ। প্রেম তুমি আসবে ভাবে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। সত্যি মিথিলা না রোজা কেউই তার হলো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। অবশেষে জানা গেল তাহসান রোজার বিচ্ছেদের নেপথ্যের কারণ। প্রেম তুমি আসবে ভাবে। ঠিক 1 বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে সেই সময় বিনোদন অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় হয়। তুমি রেখো জড়িয়ে আমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের সংবাদ। গত শনিবার 18 ডিসেম্বর তাহসান নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রশ্ন, তাহলে ঠিক 1 বছরের মাথায় কেন বিবাহ বিচ্ছেদ হলো? এত তাড়াহুড়া কিসের? কার ছিল, রোজা নাকি তাহসানের? আবার হারিয়ে যাবে ভাবিনি। বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমুল প্রেমের পর বিয়ে, তারপর এত দূরত্ব সম্পর্ক সমাপ্তি কিভাবে সম্ভব, তা নিয়ে কৌতূহল ভক্ত ও অনুরাগীদের মাঝে। ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, প্রেমের সময় তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা ছিল তুলনামূলকভাবে অনেক কম। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। জানা গেছে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সঙ্গীত সফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা দুজনে আলাদাভাবে বসবাস করছিলেন। সেই সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা। কেন তিনি এমনটি করলেন? আমি থাকবো জড়িয়ে মায়া। তাহসান জানিয়েছেন ওই সময়ের আগে থেকেই তারা আলাদা ছিলেন। এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আর প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। অন্যদিকে রোজা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘনময় পোস্ট শেয়ার করেছেন। এতে অনেকেই ধারণা ছিল সম্পর্কটি এখনো টিকে আছে। তবে অনেক ঘনিষ্ঠজনরা বলেছেন বাস্তবতা ছিল ভিন্ন। আধো আলো ঘেরা পথে সময় থেমে যায়। একজন নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্ঠজনদের মধ্যে জানিয়েছেন, বিয়ের পর দুজনের বৈবাহিক জীবনের প্রত্যাশার জায়গা কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। সেই কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত নেন তিনি। তার পুরো সময়টা সংসারকেই দিতে চেয়েছিলেন। কিন্তু রোজার বেলায় চিত্রটা ছিল ভিন্ন। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসরে যেন বেড়েই চলেছে। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করেছিলেন বলেও জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। আর এই জন্যই ঘনিষ্ঠজনদের মতে শুরুতে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা হলেও এক সময় মতের অমিল প্রকট হয়ে ওঠে তাদের মাঝে। কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন দুজনেই। জানা গেছে গেল বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি তাই হয় তাহলে রোজার নামের সাথে খান কেন? এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি
দিগ্বিজয়ী নই। খান নিয়ে ধোঁয়াশা পরিষ্কার করলেন রোজা আহমেদ নিজেই। অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর নাম থেকে খান পদবি সরালেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম থেকে। রোববার 19শে জানুয়ারি ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেছে তার নাম থেকে খান সরিয়ে নিয়েছেন তিনি। তারপর বিষয়টি যেভাবে পরিষ্কার করলেন তাহসান। প্রেম তুমি আসবে ভাবে। 2025 সালের 5 জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের 1 বছরের ব্যবধানে বিচ্ছেদের পর হেঁটেছেন তারা। তাদের এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে 10 জানুয়ারি তাহসান খান গণমাধ্যমকে জানান গুঞ্জনটি সত্যি, তারা আর বৈবাহিক সম্পর্কে নেই। আবার হারিয়ে যাবে ভাবিনি। তাহসানের ঘোষণার সপ্তাহখানেক পরও ইনস্টাগ্রামে রোজা আহমেদের নামের শেষে খান ছিল, ফলে বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পদবীর পাশাপাশি তাহসানের সঙ্গে তোলা ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন রোজা আহমেদ। আমি তোমাকে বেসেছি কত ভালো। তবে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে, যার সঙ্গে তিনি নিয়মিত সময় কাটান। বর্তমান পরিস্থিতিতেও তিনি নীরবতাকেই বেছে নিয়েছেন। কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এই আমার টেনে নিচ্ছে তোমার কাছে বারবার। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন বিচ্ছেদ হলেও দুজনেই বিষয়টি সৌহার্দ্যভাবে সামলেছেন। সম্পর্ক আর জোড়া লাগানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ নয়, বরং জীবন ও সম্পর্কের বাস্তবতার ভিন্ন পথে এগোনোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তারা। মন কারিগর চলো বাড়িঘর জীবন যেখানে